গুরু না ভজিবই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে ফুরাইয়া গেল সাধের জন
একেবারে বলো রে মধুমাখা হরিণা বলো রে নামের গুণে সোনা ডুবে নামের গুণে সোনা ডুবে নামের গুণে সোনা ডুবে কাঁধর বাসে জলে রে মধুমাখা হরিণা বলো রে একেবারে বলো রে মধুমাখা হরিণা বলো রে একেবারে জয় জয় নিতাই করে শীতলার প্রান্তে হরিবল 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 নাম জপিয়া পশু পাখি বলে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নামের গুণে সোনা ডুবে নামের গুণে সোনা ডুবে নামের গুণে সোনা ডুবে পাথর বাসে জলে রে মধুমাখা হরিণা বলো রে একেবারে বলো রে মধুমাখা হরিণা বলো রে মানুষ হয়ে বেহুশ হয়ে পাবি না অমূল্য ধন নামের গুণে পাপি তাপি পেল জেনে সুরত মানুষ হয়ে বেহুশ হয়ে পাবি না অমূল্য ধন নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন পরিতোষ কয় হরি বলে পরিতোষ কয় হরি বলে পরিতোষ কয় হরি বলে আপন দেশে চলো রে মধুমাখা হরিণা বলো রে একেবারে বলো 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 রে মধুমাখা হরিণা বলো রে ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে ময়না তোকে কত আদরে যত্ন করে পুষছি কেন তুমি আমার আমি তোমার এই আশা করে বড় আদর যত্ন করে রাখছি ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে ওরে তুমি
পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। ওরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাতে ঘরে বাহিরে, ময়নায় আসা যাওয়া দিবারাতে ঘরে বাহিরে। তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। আহা ওরে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইবে মন। ওরে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইবে মনে। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি যাইবে উড়ে। তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, ময়না তুমি আমার আমি তোমার এই আশা করে। তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। হ্যালো
স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। মাটির মূর্তি তৈরি করেছে কারিগর, সেই কারিগর কিন্তু হাজার হাজার টাকা মজুরি নিয়েছেন, কি তাই তো? কি নাইনি? মজুরি নাইনি বাবা, নিয়েছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার আপনার এত সুন্দর একটি দেহ গড়ে দিয়েছেন, তার বিনিময়ে মা কি কোনো মূল্য নিয়েছিলেন গো? হ্যাঁ, কোনো মূল্য নিয়েছিলেন? কোনো মূল্য দিয়েছিলাম আমরা মাকে? দেইনি। তাই তো মহাজন বললেন, আহা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। জন্ম নিয়ে মায়ের দুধ পায়নি, সেই শিশুটা 3-4 বছর বয়স পর্যন্ত কতটা দুধ খেয়েছে তার কিন্তু আমরা হিসাবটা বের করতে পারবো, কি তাই না মা? হিসাবটা কিন্তু বের করা যাবে। কিন্তু একবার বলেন তো, যেই শিশুটা 3-4 বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খেয়েছে তার কি হিসাব দিতে পারবেন মা, যে কতটা দুধ খেয়ে শিশুটা বড় হয়েছে? হ্যাঁ, তার হিসাব দেওয়া যাবে না। তাহলে মহাজন বলেছেন, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মা। তাহলে তাই যদি হয়, 1 ফোঁটা দুধের ঋণ যদি সারা জীবনেও শোধ করা না যায়, তাহলে এতদিন যে আমরা এত দুধ খেয়েছি তার ঋণ আমরা কি করে শোধ করব? হ্যাঁ, আর আমরা বেয়াদব সন্তানরা, অপদার্থ সন্তানরা মাকে ভুলে যাই, মাকে ভালোবাসতে জানি না, মাকে শ্রদ্ধা করতে জানি না, মাকে সম্মান দিতে জানি না। অবশ্যই বাউলদের গান শুনে মানুষের জন্য একটু জ্ঞান ফোটে, কারণ বাউল গানটা হচ্ছে লোকশিক্ষার বিষয়বস্তু। বাউলদের গান শুনে, কথা শুনে যদি কোনো মানুষের একটু জ্ঞান ফোটে, তাহলে যেমন আমাদের মতো শিল্পীদের গান গাওয়া সার্থক, তেমন লেখকের গান লেখা সার্থক, কমিটির বাউল গানের আয়োজন করা সার্থক। তাই গানের কথাগুলো একটু শুনবেন আর পালন করতে চেষ্টা করবেন। আহা
স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। একবার মাতা পিতা প্রেমানন্দের সবাই মিলে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধকের জীবন কাটে মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনা। যে সাধক সে সাধনা করছে কিসের জন্য? নিজের মুক্তির জন্য। সে যুগ যুগ ধরে সাধনা করছে কি করে মুক্তি লাভ হবে। কিন্তু মায়ের সাধনাটা কি? সদায় সর্বদাই সন্তানের মঙ্গল কামনা করা। সন্তান মাকে খেতে দিলেও মা যেরকম মঙ্গল কামনা করেন, খেতে না দিলেও একই রকম করে মায়ে শুধু সন্তানের জন্য মঙ্গল কামনাই করে থাকেন। এটাই হচ্ছে মায়ের সাধনা। তাই শুনুন কি বললেন মহাজন। সাধকের জীবন কাটে মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনা। নকুল বলে সেই মাকে কষ্ট দিও না, নকুল বলে সেই মাকে দুঃখ দিও না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলেই পাবে সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলেই পাবে সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায়, তীর্থ করতে গঙ্গা স্নান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান।
আমাকে না বাসতে ভালো হয় না খুশি ভগবান তোমরা যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসতে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসতে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসতে ভালো হয় না খুশি ভগবান নূতের গৌরাঙ্গ
গেলে চোখে করবি দর্শন সজনী ঘরেতে থাকে না আমার মন। একটু সবাই মিলে একসাথে হাততালি দিতে, সবাই মিলে। কোহনি যাতে লাগে লাগাইলো পুরাইলো অন্তর আমার বন্ধু এখন আমার
মনটারে বলি এ জীবনে এ জীবনে দাগা ছাড়া আর
প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগুরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি। একটু সবাই মিলে একসঙ্গে একটু হাততালি দিতে, একটু সবাই মিলে একটু সবাই মিলে জয় জয়কার করে হরি বল। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগুরি, কদম তলা। এই সবাই মিলে একসঙ্গে হাততালি দিন তো, সবাই মিলে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি। জয় জয় করে ছিন্নে ছিন্নে হরি বল হরি বল হরি সাজবেলাতে গানের ঘাটে গিয়েছিল রাত, সেই সময়ে স্বামীর দেখা পেল যমুনা। সাজবেলাতে গানের ঘাটে গিয়েছিল রাত, সেই সময়ে স্বামীর দেখা পেল যমুনায়। কলসি কেন জলে ভেসে, কলসি কেন জলে ভেসে, শাড়ি কেন ভিজে রে কদম তলা। আসতে একটু সবাই মিলে একটু হাতে দিদি রে, একটু সবাই মিলে। কদমের তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি, কদমের তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি। রায়ামাতে রাশি নদী দুই কুলো মাথায়, নাগর পেয়ে মত্ত হয়ে খেলিতে সাঁতার। রায়ামাতে রাশি নদী দুই কুলো মাথায়, নাগর পেয়ে মত্ত হয়ে খেলিতে সাঁতার। প্রেমের ঢেউ লাগলো এসে, প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে কদম তলা। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগুরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি, 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 কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি। ভ্রমণ কয়া গিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের নালে
অঙ্ক যাই জ্বলে আরে ভ্রমরে কায় গিয়া জয় জানি জয় করি সীতারাম নামে হরি বল হরি বল হরি বল হরি বল ভ্রমর কয়
জানাই সকলকে এত সময় আমার চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য। জানি না কতজন জুড়ে আছো, কারণ লাস্ট ডিসেম্বর মাসে আমি তো মানে কি বলবো 50টাও ভিউজ নেই কোনো ভিডিও। আজকের হয়ে গেল 16-17খানা ভিডিও, 17-18খানা। তো সেই 17-18খানা ভিডিওতে 50টা করেও ভিউজ পাইনি আমি। হঠাৎ করে কেন তো রিচ ডাউন হলো সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, যে কজনই আগেও তো ছিলে বা এখনও আছো, তো যে কজনই আছো বা যে কজনই পুরো ওয়াচ করেছো বা যে কজন কিছুটা হলেও দেখে বেরিয়েছো, তো সকলকে জানিয়ে অশেষ অশেষ ধন্যবাদ। কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট ভিউজ বা তোমাদের এই অকৃপণ সহযোগিতার জন্য আজকের আমাদের এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারগুলো একটা জায়গায় যেতে পারবে। তো বন্ধুরা, লাস্ট ডিসেম্বর মাসে কি হলো হঠাৎ করে সেটাই জানি না, যে আমার চ্যানেলের সমস্যা বা আমার কোনো জায়গায় ঘাটতি হচ্ছে সেটা আমি বুঝতেও পারছি না। কারণ এই ডিসেম্বর মাসে আমার যদি কোনো ভিডিও ভিউজ দেয় বা কোনো ভিডিও আমাকে একটু দাঁড় করায়, কোনো ভিডিও সাপোর্ট দেয়, সেটা হচ্ছে কি আমার পুরনো ভিডিওতে। নতুন ভিডিওগুলোতে একদমই কোনো সাকসেস পাচ্ছি না। অনেক ধরনের গান দিলাম, কোনো রকমভাবে কিছু হচ্ছে না। মন খারাপ, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চ্যানেল তো আছে, চ্যানেলে তো কাজ করতে হবে, কিছু তো করার নেই। তো বন্ধুরা, আজকের এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা, মানে ছোট্ট একটা ক্লিপ ছিল, সেই ক্লিপটা দিলাম। আসবে পুরোটাই, কিছু কিছু করে পুরোটাই দেবো। এটা হচ্ছে কি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, যেটা হচ্ছে গিয়ে শ্রীনারায়ণপুর অঞ্চল। শ্রীনারায়ণপুর অঞ্চলের যতগুলো প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি আপার প্রাইমারি, তো যতগুলোই আছে, আমি যতটা জানি 20-22টা মতো স্কুল রয়েছে এতে, মানে পার্টিসিপেট করেছে। তো সব কটা স্কুল নিয়ে এদের একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা যাবে আবার, এটা তো অঞ্চল লেভেলে, ব্লক লেভেলে যাবে, রাজ্য লেভেলে যাবে, স্টেট লেভেলে যাবে। তো সেই খেলার ড্রোন শ্যুটের জন্য আমার একটা ভাই এসেছিল। তো সেই ভাইয়ের সঙ্গে থাকতে গিয়ে ছোট ছোট কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে। তা তারই যে উদ্বোধনী, যখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়, জাতীয় সঙ্গীত হয়, তখনই প্রত্যেকটা স্কুল সামনে দাঁড়িয়ে যাদের একটা পছন্দের কালারের পতাকা নিয়ে দাঁড়িয়েছে। তো সত্যি এই দৃশ্যটা ভোলার মতো না। এক তো আমাদের যখন জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা উত্তোলন হয় তখন গা শিংড়ে ওঠে, কারণ আপাতত ভারতীয় হয়ে এটাই সব থেকে বড় জিনিস। এই জাতীয় সঙ্গীত হবে আর চুপচাপ হয়ে ঠান্ডা হয়ে থাকবে, সেটা কখনো হতে পারে না। যাদের ক্ষেত্রে হয়, আমি তো জানি না, আমাদের 140 কোটি ভারতবাসীর মধ্যে এটা কোনোদিন কোনো একজনেরও আসে না, হয় না। গা শিংড়ে ওঠার মতো গান, গা কাঁটা দেওয়ার মতো গান। এই গান শুনে চুপ করে থাকবে সে, যে চুপ করে থাকে, যে এটিকে, এই গানটিকে রেসপেক্ট না করে, সে কোনো রকমভাবে যে ভারতীয় হতে পারে কিনা সেটা আমার জানা নেই। যাই হোক, এটা অনেক বড় লেভেল কথা, এই কথায় যাচ্ছি না। তা বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে বা আমার পরিচিতি কেউ এইখানে এসেছিল কি না একটু কমেন্ট করে জানিও। তো আজকের এই যে মানে গানের সঙ্গে হয়তো ভিডিওটা ততটাও ম্যাচ নেই, কিন্তু কিছু তো করার নেই। আমার যে গান, এই গানের সঙ্গে আমি এই ক্লিপগুলো কি করে দেবো সেটাই, কারণ অন্য কোনো এই যে ক্লিপের সঙ্গে মানিয়ে গান দিতে গেলে সেটা কিন্তু আমার কপিরাইট চলে আসে না, কিছু তো করার নেই। তো যাই হোক বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করো, যারা যারা ঢুকছো না, একটুখানি একটু করে সবাই শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যত জায়গা আছে, একটু করে শেয়ার করো না প্লিজ। শেয়ার করলে তো হয়ে যায় ভাইয়ের চ্যানেলে। দেখো, অ্যাকচুয়ালভাবে আমাকে আগে যাওয়ার জন্য আমি যে ভিউজটা কন্টিনিউ ছিল সেই ভিউজটা নেই, আগের মতো ভিউজটা তো হোক। তো যাই হোক, আজকের ভিডিওর আর কি বলবো, বেশি কিছু বলারও নেই। কারণ হচ্ছে গিয়ে ভিডিও কাজ করছি আমি, ভিডিও সাকসেস দেবে তোমরা। একটা কন্টেন্ট ক্রিয়েটার কাছে ভগবান বলো, ফ্যামিলি বলো, যাই বলো, তোমাদের মতো অডিয়েন্স, তোমাদের মতো সাবস্ক্রাইবার। কারণ তোমাদের এই যে একটা করে সাবস্ক্রাইব, তোমাদের যে একটা গানে 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা ভিউজ, এই যে অকৃপণ, মানে কোনো লাভ ছাড়া এই যে জিনিসগুলো হাত বাড়িয়ে দেওয়া, এটাই তো আমাদের কাছে বড় পাওনা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা
কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে থাকলে আপাতত তোমরা তো জানো সকলে, যারা জানো না নতুন, ভিন্ন ধরনের গান পাবে, প্রভাতী গানে শুরু করে বাউল গান পর্যন্ত, বাংলা আধুনিক থেকে প্রোগ্রাম সং পর্যন্ত এইসব গান পেয়ে থাকবে, ব্যাকগ্রাউন্ডও ভিডিওগুলো পাবে। এটাই হচ্ছে সাবস্ক্রাইব করার ফায়দা। তা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।